আমরা শুরু করি এখন। আমি রেকর্ডিংটা অন করি। আমরা ফ্লেক্সিবিলিটি প্রবলেম দেখতেছিলাম, ফ্লেক্সিবিলিটি মেথড দেখতেছিলাম, বিম প্রবলেমস। তো আমরা লাস্ট ক্লাসে যে প্রবলেমটা দেখছি, 2 degrees of statical indeterminacy এর প্রবলেমটা আমরা দেখছি। তো আমরা যে স্টেপ গুলো আবার রিক্যাপ করব। ফার্স্ট স্টেপ হচ্ছে টু আইডেন্টিফাই নাম্বার অফ ডিগ্রিজ অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেসি, ইউএসআই কত। বিম প্রবলেমে আমরা এক্সিয়াল ডিফরমেশন অ্যান্ড এক্সিয়াল ফোর্সেস কে ইগনোর করি। তো সেভাবে ডিউএসএ ক্যালকুলেট করি। ডিউএসএ ক্যালকুলেট করার পর আমাদের রিডান্ডেন্ট সিলেক্ট করতে হয় যে কোন দুইটা রিয়াকশনকে আমি রিলিজ করব। রিডান্ডেন্ট সিলেক্ট করার পর আমাদের থার্ড স্টেপ হচ্ছে ওই প্রত্যেক রিডান্ডেন্ট রিলিজ করে রিলিজ স্ট্রাকচারে এক্সটার্নাল লোডের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা, সেটাকে নাম দেওয়া M0। তারপরে রিডান্ডেন্ট ওয়ানের দিকে ইউনিট ফোর্স অ্যাপ্লাই করে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা, যেটার নাম দিব M1। রিডান্ডেন্ট টু এর দিকে ইউনিট লোড অ্যাপ্লাই করে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব, সেটার নাম দিব M2, অ্যান্ড সো অন। তারপরে আমরা এই ফ্লেক্সিবিলিটি ইকুয়েশনটা লিখব। ফ্লেক্সিবিলিটি ইকুয়েশন ইন শর্ট হচ্ছে এটা, ডেল নট প্লাস স্মল ডেল্টা আর ইকুয়ালস ডেল্টা জে। সো এটাকে 2 ডিগ্রিজ এর জন্য আমরা যদি এলাবোরেট করি তাহলে এই ম্যাট্রিক্স বেসড ইকুয়েশনটা পাই। এখানে যে টার্মগুলো আছে সে টার্ম, ডিফরমেশন টার্ম যেগুলো আছে সেগুলো আমাদের ক্যালকুলেট করতে হয়। ডেল্টা 0 1, ডেল্টা 0 2, ডেল্টা 1 1, ডেল্টা 1 2, ডেল্টা 2 2, এন্ড সো অন। তো এগুলো করার জন্য আমাদের জাস্ট এই মোমেন্ট ডায়াগ্রাম গুলোকে মাল্টিপ্লাই করে ইন্টিগ্রেট করতে হয়। ডেল্টা 0 1 এর জন্য M0 M1/EIdx, ডেল্টা 0 2 জন্য M0 M2/EIdx, and so on. ডেল্টা 1 এর জন্য M1 M1 EIdx divided by EIdx. সো এই টার্মগুলো আমরা প্রোডাক্ট ইন্টিগ্রালের টেবিল ইউজ করে আমরা এই মাল্টিপ্লিকেশন গুলো করি, করে আমরা এই ডিফরমেশন টার্ম গুলো বের করি। ডিফরমেশন টার্ম গুলো বের করে আমরা ইকুয়েশনে পুট করি। ইকুয়েশনে বসানোর পরে আমাদের এই রিডান্ডেন্ট আননোন রিডান্ডেন্ট গুলো বের হয়ে যায়, R1 R2 বের হয়ে যায়। R1 R2 বের হয়ে যাওয়ার পরে আমাদের যেটা করি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার জন্য আমরা এই যে অরিজিনালি যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম গুলো ড্র করছিলাম, রিলিজ স্ট্রাকচারে রিডান্ডেন্ট ইউনিট R1 এর দিকে ইউনিট লোড দিয়ে, R2 এর দিকে ইউনিট লোড দিয়ে, সেই বেন্ডিং মোমেন্ট গুলোকে আমরা সুপারপোজ করি। আসলে M0 প্লাস M1 ইন্টু R1 প্লাস M2 ইন্টু R2, এইটা করে আমরা ফাইনাল বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করি। তো এটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি। আমাদের যেই যেই পয়েন্টে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চাই সেগুলোকে যদি লিখি MA MD MB ME, তো M0 করেসপন্ডিং ভ্যালুগুলো আমরা একটা কলাম ভেক্টরে লিখি, এবং M1 আর M2 ভ্যালুগুলো আমরা একটা ম্যাট্রিক্সে ঢুকাই, দুইটা কলামে ঢুকাই। এখানে হচ্ছে M1 এর ভ্যালুগুলো, এখানে M2 এর ভ্যালুগুলো। তারপরে আমরা জাস্ট এই ম্যাট্রিক্সটাকে R1 রিডান্ডেন্ট ভেক্টরের সাথে মাল্টিপ্লাই করি। এটা R1, এটা R2। সো বেসিক্যালি আমাদের যে কোনো একটা টার্ম সেম ডি পেতে গেলে আমরা করি -PL প্লাস L/2 ইন্টু R1 প্লাস 3L/2 ইন্টু R2। এইভাবে আমরা প্রত্যেকটা টার্ম বের করি। আসলে এটা সুপারপোজ করি, জাস্ট এই M0 প্লাস M1 R1 প্লাস M2 R2, এইটা অ্যাড করলে আমরা ফাইনাল বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পাই। ফাইনাল বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমরা রিফ্লেক্টেড শেপ ড্র করতে পারি। আচ্ছা, আমরা আজকে আরেকটা প্রবলেম দেখি, নন প্রিজমেটিক বিমের। নন প্রিজমেটিক বিম যেটার ক্রস সেকশন অ্যালং দ্য হোল লেংথ ইকুয়াল, সমান না, ক্রস সেকশন চেঞ্জ হয়।
কনস্ট্যান্ট ক্রস সেকশন না। এরকম একটা বিম, এখানে স্মল এ সি, এই বিমটা যেখানে বি তে এর ক্রস সেকশন চেঞ্জ হয়েছে, লেফট সাইডে ক্রস সেকশন মোমেন্ট ফ্লেক্সুরাল রিজিডিটি টুয়াইস ইআই, রাইট সাইডে ফ্লেক্সুরাল রাইট হাফে ফ্লেক্সুরাল রিজিডিটি ইআই। এটার লেফট হাফে একটা ইউডিএল আছে ডাব্লিউ ইন্টেন্সিটি, অ্যান্ড এখানে একটা সাপোর্ট ডিফরমেশনও আছে। এখানে আমরা যে বলছিলাম যে আমাদের অরিজিনাল ইকুয়েশনে এখানে ডেল্টা জে, সে ডেল্টা সাপোর্ট কোনো সেটেলমেন্ট থাকলে সেটা, ফর এক্সাম্পল এখানে একটা সাপোর্ট সেটেলমেন্ট আছে যে এই সি নেমে গেল কোনো কারণে, কনস্ট্রাকশনের কোনো ফল্টের জন্য কোনো কারণে এটা এই অ্যামাউন্ট নেমে গেল। ওকে, তো ফার্স্ট স্টেপ হচ্ছে এটা ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেসি বের করা। ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেসি, আমাদের সাপোর্ট আছে এ পয়েন্টে আর সি পয়েন্টে। এই পয়েন্টে একটা ফিক্স সাপোর্ট, আমরা যদি হরাইজন্টাল রিস্ট্রেইনটা ইগনোর করি তাইলে আমাদের থাকবে হচ্ছে গিয়ে ভার্টিক্যাল রিয়াকশন অ্যান্ড মোমেন্ট। সিমিলারলি সি তে ভার্টিক্যাল রিয়াকশন অ্যান্ড মোমেন্ট। তাহলে টোটাল আননোন হচ্ছে 4। আমাদের নর্মালি ইকুইলিব্রিয়াম কন্ডিশন 3টা, কিন্তু সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 আমরা ইউজ করব না, কারণ হরাইজন্টাল ডিফরমেশন এন্ড ফোর্সেস আমরা ইগনোর করতেছি। সো আমাদের হচ্ছে গিয়ে সামেশন অফ, মানে দুইটা আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন, সামেশন অফ এফ আই 0, সামেশন অফ মোমেন্ট 0, বা দুইটা সামেশন অফ মোমেন্ট 0। 4টা নন, দুইটা ইকুয়েশন, সো আমাদের ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেসি হচ্ছে 2। তার মানে আমরা যদি ফ্লেক্সিবিলিটি ইকুয়েশন লিখি, ফ্লেক্সিবিলিটি ইকুয়েশনকে আমাদের অর্ডার 2 হবে, এলাবোরেট করলে আমাদের দুইটা ইকুয়েশন আসবে এখানে, যেটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখলে এরকম হবে। এখন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে রিডান্ডেন্ট চুজ করা। রিডান্ডেন্ট, দুইটা রিডান্ডেন্ট চুজ করতে হবে, যেহেতু ডিওএসআই 2 সে আমরা এই সি তে আমাদের যে ভার্টিক্যাল রিয়াকশন এন্ড মুভমেন্ট, এই দুইটাকে আমরা রিডান্ডেন্ট চুজ করলাম। ভার্টিক্যাল রিয়াকশনটাকে নাম দিলাম R1, আর মোমেন্টটাকে নাম দিলাম R2। এখন আমাদের কাজ হচ্ছে 3টা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা। রিলিজ স্ট্রাকচারে অ্যাপ্লাইড লোডের জন্য আমাদের মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে, আর রিলিজ স্ট্রাকচারে R1 এ ইউনিট লোড দিব, R2 তে ইউনিট লোড দিয়ে আমাদের মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। এবং তখন আমাদের এই ডিফরমেশন টার্ম গুলো আগের মতোই হবে, এই সাবস্ক্রিপ্ট ফলো করে মাল্টিপ্লাই করলেই হবে। প্রথমে রিলিজ স্ট্রাকচারে আমাদের এক্সটার্নাল লোডের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি ড্র করি তাহলে আমাদের এরকম হবে, যেহেতু এটা ইউডিএল কাজে এটা প্যারাবোলিক শেপ হবে। এটা হচ্ছে আমাদের এম নট ডায়াগ্রাম। M1 diagram will be very easy. R1 এ আমরা ইউনিট লোড দিব, তখন এই মোমেন্ট ডায়াগ্রাম পাবো। R2 তে ইউনিট লোড মানে হচ্ছে মোমেন্ট রোটেশন মোমেন্ট, আমাদের তো মোমেন্টই আমরা রিডিউস করছি, সো এখানে আমরা ইউনিট মোমেন্ট দিব। ইউনিট মোমেন্ট দিলে আমরা যেখানেই ক্রস সেকশন নেই আমরা এই ওয়ান মোমেন্টই আমরা পাবো, বেন্ডিং মোমেন্ট অল থ্রু আউট। সো আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরকম কনস্ট্যান্ট হবে M2। সো এই 3টে ইউজ করে আমরা এই ডেল্টা 0 1, ডেল্টা 0 2, স্মল ডেল্টা 1 1 1 2 2 1 2 2 এগুলো বের করব। প্রথমে ডেল্টা 0 1 বের করি আমরা। ডেল্টা 0 1 এর জন্য আমাদের M0 M1 ডায়াগ্রাম মাল্টিপ্লাই করতে হবে। তো M0 M1 ডায়াগ্রাম, আমাদের M0 ডায়াগ্রামে একটা ডিসকন্টিনিউটি আছে বি তে, সো আমাদের AB একটা সেগমেন্ট হবে, BC আর একটা সেগমেন্ট হবে। এখন BC সেগমেন্টের তো 0 M0, সো BC সেগমেন্টে কোনো কিছুই আমাদের আসবে না। সো আমাদের বেসিক্যালি শুধু AB সেগমেন্ট নিয়ে কাজ করতে হবে। তো AB সেগমেন্টে এখানে একটা প্যারাবোলা মাল্টিপ্লাইড বাই ট্রাপিজিয়াম, আমরা প্যারাবোলা মাল্টিপ্লাইড বাই ট্রাপিজিয়ামের ফর্মুলাটা দেখে আসি ইয়ে থেকে, প্রোডাক্ট ইন্টিগ্রালের চার্ট থেকে। এখানে আমাদের আমরা দেখি আমাদের এই যে প্যারাবোলা মাল্টিপ্লাইড বাই ট্রাপিজিয়াম, এই ফর্মুলা 1/12 M প্যারাবোলার অর্ডিনেটটা মাল্টিপ্লাইড বাই M1 প্রাইম, মানে প্যারাবোলার যেখানে হাইট সেটা
উল্টা দিকে, মানে ভার্টেক্স এর দিকে যে অর্ডিনেটটা সেটা m1 প্রাইম, আর প্যারাবোলা হাইটের দিকে অর্ডিনেটটা 3 টাইমস হবে মাল্টিপ্লাইড বাই এল। সো অনেকটা ট্রাপিজম ইন্টু ট্রাপিজমের মতো, কিন্তু এখানে 1/6 এর জায়গায় সরি 1/6 এর জায়গায় 1/12, আর 2 ইন্টু মোমেন্টের ভ্যালুর জায়গায় 3 ইন্টু মোমেন্টের ভ্যালু। সো এই ফর্মুলাটা আমরা ইউজ করব। আমরা প্রবলেমে ফিরে যাই। এখানে আমাদের তাইলে 1/12, আচ্ছা আমাদের এখানে ইআই, রিমেম্বার নন প্রিজমেটিক ছিল, এখানে কিন্তু ইআই ছিল 2 ইআই, সেটা আমাদের মনে রাখতে হবে। এখানে প্যারাবোলার অর্ডিনেটটা হচ্ছে WL²/2 মাইনাস WL²/2। এই দিকের যে অর্ডিনেটটা সেটা 3 টাইম হবে, 3 টাইমস ইন্টু 12। আর এর ভার্টেক্সে যে অর্ডিনেটটা যেটা এল, সেটা 1 টাইম হবে। সো এই মাল্টিপ্লাইড বাই লেন্থ, এখানে লেন্থ এ বির লেন্থ হচ্ছে এল, লেটস সি, এ বির লেন্থ হচ্ছে এল, টোটাল লেন্থ হচ্ছে 12। সো এ বির লেন্থ এল, এইটাকে সিম্পলিফাই করলে আমরা এটা পাই, এই ভ্যালুটা পাই। এটা হচ্ছে Δ01। Δ02 হচ্ছে আমাদের মাল্টিপ্লাই করতে হবে m0 ইন্টু m2। এগেইন m2 বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমাদের আরে এটা না, ওইটা কনস্ট্যান্ট। সো বিসি তো 0, এইটুকু হ্যাঁ আসবে হ্যাঁ। না। এখানে হবে আমাদের প্যারাবোলা মাল্টিপ্লাইড বাই রেক্ট্যাঙ্গেল। আমরা যদি আবার প্রোডাক্ট ইন্টিগ্রালে যাই, আমাদের প্যারাবোলা মাল্টিপ্লাইড বাই রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে 1/3 1/3 mm প্রাইম এল, ভেরি ইজি। তাইলে আমরা আমাদের প্রবলেমে ফিরে যাই। এখানে হবে আমাদের 1/3, এইটার অর্ডিনেট মাইনাস WL²/2 ইন্টু 1 ইন্টু লেংথ ডিভাইডেড বাই ইআইটা হচ্ছে এখানে 2 ইআই, এটা খেয়াল রাখতে হবে। তো এখান থেকে আমরা Δ02 পেয়ে গেলাম। একইভাবে আমরা স্মল Δ11 বের করব। স্মল Δ11 হবে m1 ইন্টু m1 ডিভাইডেড বাই ইআই ডিএক্স। m1 ইন্টু m1, ট্রায়াঙ্গেল ইন্টু ট্রায়াঙ্গেল, আমরা একবারে করতে পারার কথা। হ্যাঁ, 1/3 mm প্রাইম ইন্টু এল, কিন্তু আমরা একবারে করতে পারবো না, কারণ এটা নন প্রিজমেটিক। এ বি এর ইআই 2 ইআই, বি সি এর ইআই হচ্ছে ইআই। সো আমাদের এটাকে 2 ভাগে ভাগ করে করতে হবে। সো আমাদের এই লেফট সাইডে, এফ বি সাইডে একটা ট্রাপিজিয়াম ইন্টু ট্রাপিজিয়াম হবে, এখানে বিসির জন্য ট্রায়াঙ্গেল ইন্টু ট্রায়াঙ্গেল হবে। প্রথমে দেখি ট্রাপিজিয়াম ইন্টু ট্রাপিজিয়াম হচ্ছে 1/6, এখানে তো ইআই 2 ইআই। আচ্ছা, যে কোনো একটা সাইড নিই, 2L, একই সাইডে এটা টুয়াইস হবে, 4L হবে, 4L, অন্য সাইড 1 টাইম হবে, উইচ ইজ L। এখন প্লাস অন্য সাইডটা নিই, L মাল্টিপ্লাইড বাই, এই সাইডটা 2L হবে, প্লাস 1 টাইম অফ দিস, 2L প্লাস 2L। এটা হচ্ছে ট্রাপিজিয়াম ইন্টু ট্রাপিজিয়াম হলো এইটুকু। ট্রায়াঙ্গেল ইন্টু ট্রায়াঙ্গেল হচ্ছে 1/3, যখন ভার্টেক্স একই দিকে থাকে। 1/3, এখানে এই বিসির জন্য ইআই হচ্ছে ইআই, এল ইন্টু এল, আর এটার লেন্থ হচ্ছে এল। সো এইটা হলো ট্রাপিজিয়াম ইন্টু ট্রাপিজিয়াম, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইন্টু ট্রায়াঙ্গেল, সেখান থেকে আমরা Δ11 পাই। Δ12 বা 2-1-এ আমাদের যেটা করতে হবে, m1 ইন্টু m2 করতে হবে। m1 ইন্টু m2 আমাদের ট্রায়াঙ্গেল ইন্টু রেক্ট্যাঙ্গেল করতে পারতাম, কিন্তু সরি, কিন্তু আমরা নন প্রিজমেটিক জন্য ইআই চেঞ্জ হচ্ছে জন্য আমাদের 2 ভাগে ভাগ করে করতে হবে। প্রথমে ট্রাপিজিয়াম ইন্টু ট্রায়াঙ্গেল, তারপর ট্রায়াঙ্গেল ইন্টু ট্রাপিজিয়াম ইন্টু রেক্ট্যাঙ্গেল, তারপর ট্রায়াঙ্গেল ইন্টু রেক্ট্যাঙ্গেল। প্রথমে দেখি ট্রাপিজিয়াম ইন্টু রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা। আমরা এটাকেও ট্রাপিজিয়াম চিন্তা করে একই ভ্যালু 2 দিকে ধরে আমরা করতে পারি। তারপরে আমরা একটু চার্টটা দেখি।
সে ট্রাপিজিয়াম ইনটু রেক্টাঙ্গেল, যে কোনোটা দেখতে পারি, এইটাও দেখতে পারি বা এইটাও দেখতে পারি, একটা করলেই হলো। সে ট্রাপিজিয়াম ইনটু রেক্টাঙ্গেল দেখি, এটা হবে হাফ অফ ট্রাপিজিয়ামের দুইটা সাইড, মানে পুরাটাই হচ্ছে এভারেজ, m1 প্লাস m2 ডিভাইডেড বাই 2, এভারেজ হাইট যেটা, এভারেজ হাইট ইন্টু রেক্টাঙ্গুলার হাইট ইন্টু এল, সিম্পল। সো সো আমাদের m1 ইন্টু m2, প্রথমে ট্রাপিজিয়াম ইন্টু রেক্টাঙ্গেল, ট্রাপিজিয়াম ইন্টু রেক্টাঙ্গেল এখানে, সো এখানে প্রথমে এইটা এল লেংথ ডিভাইডেড বাই এটার ইআই হচ্ছে 2 ইআই, রেক্টাঙ্গেলের অর্ডিনের হাইট হচ্ছে 1, ট্রাপিজিয়াম এটা এভারেজ হবে 2l প্লাস এল ডিভাইডেড বাই 2, 2l প্লাস এল ডিভাইডেড বাই 2। সো ট্রাপিজিয়ামের এভারেজ হাইট ইন্টু রেক্টাঙ্গেলের হাইট ইন্টু লেংথ ডিভাইডেড বাই ইআই, তো ইআই ইজ 2 ইআই। আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইন্টু রেক্টাঙ্গেল, আমরা দেখি ট্রায়াঙ্গেল ইন্টু রেক্টাঙ্গেলের ফর্মুলা। ট্রায়াঙ্গেল ইন্টু রেক্টাঙ্গেল যে কোনোটা দেখতে পারি আমরা, এই ট্রায়াঙ্গেল ইন্টু রেক্টাঙ্গেল এটা দেখতে পারি, বা ট্রায়াঙ্গেল ইন্টু রেক্টাঙ্গেল এটা দেখতে পারি, এটা দেখতে পারি, যে কোনোটা দেখতে পারি, সে যে কোনো একটা দেখি। ট্রায়াঙ্গেল ইন্টু রেক্টাঙ্গেল হচ্ছে হাফ এম এম প্রাইম ইন্টু এল, এম এম প্রাইম ইন্টু এল, খুব সোজা। সো এখানে আমরা ট্রায়াঙ্গেল ইন্টু রেক্টাঙ্গেল এটা হবে হাফ এল ইন্টু 1 ডিভাইডেড বাই ইআই, সো এল ইন্টু 1 হাফ এল ইন্টু 1 ইন্টু লেংথ ডিভাইডেড বাই ইআই। সো এটা হয়ে গেল ট্রায়াঙ্গেল ইন্টু ট্রাপিজিয়াম, এটা হলো সরি ট্রায়াঙ্গেল ইন্টু রেক্টাঙ্গেল, এটা হলো ট্রাপিজিয়াম ইন্টু রেক্টাঙ্গেল, এখানে ট্রাপিজিয়াম ইন্টু রেক্টাঙ্গেল, ট্রায়াঙ্গেল ইন্টু রেক্টাঙ্গেল করে আমরা ডেল্টা 1 2 বা 2 1 দুইটা একই হবে আমরা পেলাম। এখন ডেল্টা 2 2 হচ্ছে m2 ইন্টু m2, রেক্টাঙ্গেল ইন্টু রেক্টাঙ্গেল, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে আবার নন প্রিজমেটিক, সো এটাকে দুই ভাগ করতে হবে, প্রথমে এই রেক্টাঙ্গেল ইন্টু রেক্টাঙ্গেল, তারপরে এই রেক্টাঙ্গেল ইন্টু রেক্টাঙ্গেল। আমরা রেক্টাঙ্গেল ইন্টু রেক্টাঙ্গেল ফর্মুলাটা দেখে আসি। সো রেক্টাঙ্গেল ইন্টু রেক্টাঙ্গেল ফর্মুলা হচ্ছে হাফ, ও সরি, রেক্টাঙ্গেল ইন্টু রেক্টাঙ্গেল হচ্ছে এম এম প্রাইম ইন্টু এল, জাস্ট এম এম ইন্টু এম প্রাইম ইন্টু এল, খুব সোজা। এখানে আমাদের প্রথমে এই রেক্টাঙ্গেল ইন্টু রেক্টাঙ্গেল, এম ইন্টু এম প্রাইম ইন্টু এল, মানে এটা 1 ইন্টু 1 ইন্টু এল ডিভাইডেড বাই 2 ইআই হবে, 1 ইন্টু 1 ইন্টু এল ডিভাইডেড বাই 2 ইআই। আর এটার জন্য হবে 1 ইন্টু 1, রেক্টাঙ্গেলের দুইটা সাইড, মানে একই রেক্টাঙ্গেল মাল্টিপ্লাইড হবে যেহেতু m2 ইন্টু m2, 1 ইন্টু 1 ইন্টু এল ডিভাইডেড বাই ইআই, কারণ এটার ইআইটা হচ্ছে ইআই। সো এই দুইটা অ্যাড করে আমরা ডেল্টা 2 2 পাবো। সো সবগুলো ডিফরমেশন টার্ম পেয়ে গেলাম আমরা, ডেল্টা 0 1 পেলাম, ডেল্টা 0 2 পেলাম, ডেল্টা 1 1 পেলাম, ডেল্টা 1 2 2 1, ডেল্টা 2 2 সব পেয়ে গেলাম। এখন আমাদের ফ্লেক্সিবিলিটি ইকুয়েশন যেটা সেটা আমরা বসাতে পারবো। দিস ইজ দ্য ফ্লেক্সিবিলিটি ইকুয়েশন, ডেল্টা নট প্লাস স্মল ডেল্টা ইন্টু আর ইজ ইকুয়াল টু ডেল্টা জে। এখন আমাদের ডেল্টা 0 1 0 2 এগুলোর ভ্যালু আমরা পাইছি, ডেল্টা ও এই ভ্যালুগুলো আমরা পাইছি, R1 R2 আমাদের আননোন, ডেল্টা জে আমাদের, ডেল্টা সি যেটা আমাদের রিডান্ডেন্ট 1 যেখানে ধরছি সেই বরাবর আমাদের একটা সাপোর্ট সেটেলমেন্ট আছে। সো সেই ডেল্টা সি যেটা R1 এর করেসপন্ডিং যেটা ডেল্টা জে, সেখানে আমাদের একটা ভ্যালু হবে, কিন্তু আমাদের কোনো রোটেশন নাই সিতে, সো R2 এর করেসপন্ডিং যেটা ডিফরমেশন সেটা কিছু নাই।
সো দিস উইল বি জিরো। সো এই দুইটা ইকুয়েশন যদি আমরা সলভ করি, সে ক্র্যামার্স রুল দিয়ে আমরা সলভ করলাম, এখানে ক্র্যামার্স রুল আমরা এটাকে সিম্পলিফাই করে এরকম রাখা হলো, লিখে আরো একটু সিম্পলিফাই করা হলো, তারপর ক্র্যামার্স রুল দিয়ে সলভ করা হলো। ক্র্যামার্স রুল দিয়ে সলভ করলে আমরা, তোমরা যে কোনো মেথডে সলভ করতে পারো, করে আমরা R1 R2 বের করে ফেললাম। R1 R2 বের হয়ে গেলে তো আমাদের ইজি, আমাদের তারপর হচ্ছে এই যে সুপারপজিশন, মোমেন্ট সুপারপজিশন, সে আমরা এ তে, বি তে আর সি তে এই তিনটা পয়েন্টে আমরা মোমেন্ট জানতে চাই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার জন্য। সো আমাদের এম ম্যাট্রিক্স যেটা হবে, এম এ এম, এম ভেক্টর যেটা হবে এম এ এম বি এম সি, সেটা হবে এম নট প্লাস এম ম্যাট্রিক্স ইন্টু আর ভেক্টর, মানে M1 R1 প্লাস M2 R2 প্লাস M3 R3। প্রথমে এম নট এখান থেকে আমরা লিখি, এম নট ডায়াগ্রামে এ তে মোমেন্ট, বি তে মোমেন্ট, সি তে মোমেন্ট একটা ভেক্টরে লিখলাম, -125, বি তে 0, সি তে 0 লিখলাম। তারপর এম ম্যাট্রিক্স যেটা হবে, এটা আসলে M1 আমাদের প্রথম কলামে আসবে, M2 আমাদের সেকেন্ড কলামে আসবে। M1 এ তে আমাদের মোমেন্ট হচ্ছে 10, এখানে 5, এখানে 0, 10, 5, 0। M2 সব জায়গায় ভ্যালু হচ্ছে 1, তো সব জায়গায় ভ্যালু 1। R1 R2 আমরা আগে বের করছি, সেটা বসালাম। বসায় আমরা এম এ বের করবো -125 প্লাস 10 ইন্টু 8.31 প্লাস 1 ইন্টু -20.76, এটা এম এ। সিমিলারলি এম বি আমরা বের করবো 0 প্লাস 5 ইন্টু 8.31 প্লাস 1 ইন্টু -20.76, এটা বের করবো, অ্যান্ড সো অন। সো এই বেন্ডিং মোমেন্ট গুলো যদি জেনে যাই, তাহলে আমাদের এই এম এ এম বি এম সি তিনটা পয়েন্ট পেলাম, এগুলোকে অ্যাড করব কি করে? আমি এখানে দেখতে পাচ্ছি এই দুইটা স্ট্রেট লাইন, এটা প্যারাবোলা, হায়ার অর্ডারটাই আসবে। সো আমাদের এটা প্যারাবোলা হবে। সো প্যারাবোলার এইটার প্যাটার্ন দেখে আমরা এই প্যারাবোলাটা বুঝতে পারি কি হবে। আর এই পাশে হচ্ছে যে আমাদের সবই স্ট্রেট লাইন, সো এটা আমাদের স্ট্রেট লাইন হবে। তো আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমরা পাই, ড্র করতে পারলাম। এখান থেকে আমরা ডিফ্লেক্টেড শেপ, মানে কার্ভেচার দেখে দেখে আমরা ডিফ্লেক্টেড শেপ, এই পর্যন্ত নেগেটিভ কার্ভেচার, তারপর এইটুকু পজিটিভ কার্ভেচার, তারপর আবার নেগেটিভ কার্ভেচার, এইভাবে আমরা ডিফ্লেক্টেড শেপ ড্র করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, শুধু আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ইভেন যে কোনো পয়েন্টের ডিফ্লেকশনও আমরা এই মেথডে বের করে ফেলতে পারি। এরকম আমরা ইউনিট লোড মেথড ইউজ করবো এখন। আমরা সে বিতে ডিফ্লেকশন চাই, বিতে আমার যে অরিজিনাল যে প্রবলেম, এই প্রবলেমে বিতে ডিফ্লেকশন চাই। বিতে ডিফ্লেকশন আমরা বের করতে পারি আমাদের এইভাবে, রিলিজ স্ট্রাকচারের যে ডিফ্লেকশন, R1 এর দিকে ইউনিট লোড দিয়ে যে ডিফ্লেকশন ওই পয়েন্টে, R2 তে ইউনিট লোড দিয়ে ওই পয়েন্টে যে ডিফ্লেকশন, এগুলোকে সুপারপোজ করে এইভাবে। হুম, ডেল্টা, এখানে যে ডেল্টা নট বি রিলিজ স্ট্রাকচারের, প্লাস ইউনিট লোডের জন্য যে ফরমেশন হবে, R1 লোডের, R1 রিয়াকশনের জন্য R1 ইন্টু ডেল্টা 1 বি হবে। এখানে ইউনিট মোমেন্টের জন্য এখানে যে ডিফরমেশন হবে, R2 মোমেন্টের জন্য হবে R2 ইন্টু ডেল্টা 2 বি। সো আমাদের একই ফর্মুলা। এখানে যে আমাদের ইনডিটারমিনেট স্ট্রাকচারে আমার যে বিতে যে ডিফরমেশনটা হবে, সেটা হবে ডেল্টা 0 বি প্লাস ডেল্টা 1 বি ইন্টু R1 প্লাস ডেল্টা 2 বি ইন্টু R2। আমাদের বের করতে হবে প্রথম ডেল্টা 0 বি রিলিজ স্ট্রাকচারে আমাদের এই পয়েন্টে ডিফরমেশন কত হবে, সেটা বের করতে গেলে ইউনিট লোড মেথডে আমাদের আগে এইটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম লাগবে। এইটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তো এটা M0। আচ্ছা, বি পয়েন্টে আমাদের ইউনিট লোড দিতে হবে, যেই পয়েন্টে আমরা ডিফরমেশন চাই। তো সেই পয়েন্টে ইউনিট লোড দিয়ে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, লেটস কল ইট MB। তাইলে আমাদের ডেল্টা 0 বি হবে M0 MB ডিভাইডেড বাই EIDX। এগেইন দেখো, এটার নাম হচ্ছে ডেল্টা 0 বি, আমাকে M0 জাস্ট সাবস্ক্রিপ্ট ফলো করতে হবে, M0 ইন্টু MB, এইটা করতে হবে। সো M0 হচ্ছে গিয়ে রিলিজ স্ট্রাকচারে লোডের জন্য যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, যেটা আমরা আগেই ড্র করছি। MB হচ্ছে আমরা যেখানে ডিফরমেশন চাই সেখানে ইউনিট লোড দিলে, সেটা বিতে চাচ্ছি জন্য নাম দেওয়া হয়েছে MB।
তো অন্য জায়গায় হলে অন্য নাম দেওয়া হতো। সো এই সেম এক্স, কল ইট এম এক্স, ডেল্টা এক্স এর জন্য বের করতে হবে ডেল্টা জিরো এক্স হচ্ছে এম জিরো এম এক্স ডিভাইডেড বাই ইআই। সো এইটা, এই দুইটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমরা ইজিলি ডেল্টা জিরো বি ক্যালকুলেট করতে পারি। একইভাবে ডেল্টা ওয়ান বি যেটা, সেটা হচ্ছে এখানে ইউনিট লোডের জন্য এখানে ডিফরমেশন কত। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল ফোর্স সিস্টেম। আর ভার্চুয়াল ফোর্স সিস্টেম হবে যে আমার যেখানে ডিফরমেশন চাই সেখানে ইউনিট লোড দিব। সো এটা আমাদের মাল্টিপ্লাই করতে হবে এম ওয়ান ইন্টু এম বি, হবে ডেল্টা ওয়ান বি। সিমিলারলি ডেল্টা টু বি হবে এম টু ইন্টু এম বি। তো এই, তাহলে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কয়টা দরকার হলো? আমাদের আগেই তিনটা ড্র করা আছে। তার সাথে নতুন যেটা আসলো সেটা হচ্ছে যেই পয়েন্টে ইনডিটারমিনেট স্ট্রাকচার ডিফরমেশন, আমি যেই পয়েন্টে বের করতে চাই সেই পয়েন্টে একটা রিলিজ স্ট্রাকচার ইউনিট লোড দিব। সো রিলিজ স্ট্রাকচার ইউনিট লোড দিয়ে আমি এটাকে বের করে ফেলতে পারি। সো এখানে আমাদের আসে আহ এখানে হচ্ছে এগুলো যদি করি এম জিরো ইন্টু এম বি, তার মানে এখানে প্যারাবোলা ইন্টু ট্রায়াঙ্গেল। আমরা যদি ইয়েতে যাই, প্যারাবোলা ইন্টু ট্রায়াঙ্গেল, প্যারাবোলা ইন্টু ট্রায়াঙ্গেল হচ্ছে 1/4 mm প্রাইম ইন্টু এল। সো 1/4 ইন্টু prime ইন্টু এল, এখানে আমরা পাচ্ছি 1/4, এইটার হচ্ছে মাইনাস ডাব্লিউ এল স্কোয়ার বাই টু, এটা হচ্ছে এল। সো মাইনাস ডাব্লিউ এল বাই টু ইন্টু এল। আর এটার লেংথ হচ্ছে, এই সেগমেন্টের লেংথ হচ্ছে এল, এল ডিভাইডেড বাই ইআই, এখানে ইআই হচ্ছে 2 ইআই। এবার ডেল্টা জিরো বি পাবো, ডেল্টা ওয়ান বি হবে এম ওয়ান ইন্টু এম বি। তার মানে হচ্ছে এখানে বেসিক্যালি এই ট্রায়াঙ্গেল ইন্টু এখানে প্যারাবোলা। এখানে ভাগ করে ফেলবো, কারণ হচ্ছে এখানে বিসি পার্টে এমবি তে জিরো। সো আমাদের আসবে হচ্ছে গিয়ে এই ট্রায়াঙ্গেল ইন্টু দিস প্যারাবোলা, ট্রাপিজিয়াম। তো ট্রায়াঙ্গেল ইন্টু ট্রাপিজিয়াম আমরা জানি যে 1/6 ট্রায়াঙ্গেলের সাইড আমাদের হবে এই 1/6, 1/6 ট্রায়াঙ্গেলের সাইড হচ্ছে এল, এল ট্রায়াঙ্গেলের সাইডে যে ট্রাপিজিয়ামের যে সাইড সেটা টোয়াইস হবে, সো টোয়াইস এল 4 হয়ে যাবে। আর অন্য সাইডটা ওয়ান টাইম হবে, সো হুইচ ইজ এল, এটা এল। সো এল হবে ইনটু লেংথ, লেংথ এই সেগমেন্টের লেংথ হচ্ছে এল, সো এল ডিভাইডেড বাই ইআই, এ বি ইআই হচ্ছে 2 ইআই। সো এখান থেকে আমরা ডেল্টা ওয়ান বি পাবো। ডেল্টা টু বি হচ্ছে এম টু ইন্টু এম বি। সো বেসিক্যালি আমাদের এটা হবে রেক্ট্যাঙ্গেল ইন্টু ট্রায়াঙ্গেল। রেক্ট্যাঙ্গেল ইন্টু ট্রায়াঙ্গেল আমরা জানি হাফ এম ইন্টু এম প্রাইম ইন্টু এল। সো এখানে হবে হাফ এল ইন্টু ওয়ান, হাফ এল ইন্টু ওয়ান, এই সেগমেন্টের লেংথ হচ্ছে এল ডিভাইডেড বাই এই এ বি সেগমেন্টের ইআই হচ্ছে 2 ইআই। সো এখান থেকে আমাদের ডেল্টা টু পেয়ে যাব। সো ডেল্টা বি উইল বি ইকুয়াল টু ডেল্টা নট বি প্লাস ডেল্টা ওয়ান বি ইন্টু আর ওয়ান প্লাস ডেল্টা টু বি ইন্টু আর টু। এই ভ্যালুগুলো আমরা এখানে বসালে আমরা ডেল্টা বি ডিফ্লেকশন, ইনডিটারমিনেট স্ট্রাকচার ডিফ্লেকশন, কিন্তু ইনডিটারমিনেট স্ট্রাকচারের ডিফ্লেকশন পেয়ে যাব। ওকে। সো আমরা এই প্রবলেমে বেশ কয়েকটা জিনিস দেখলাম। আমরা দেখলাম যে নন প্রিজমেটিক হলে আমাদের খুব খেয়াল রাখতে হবে, যখনই যে কোনো জায়গায় আমরা ইআই ইউজ করব তখন আমাদের খেয়াল রাখতে হবে কোন ইআই, ইআই এর ভ্যালু কত। এবং আমাদের যদিও পুরা এখানে আমরা টেম্পটেড হতে পারি যে আমাদের সরাসরি, ফর এক্সাম্পল এখানে ট্রায়াঙ্গেল, পুরাটা ট্রায়াঙ্গেল ইন্টু ট্রায়াঙ্গেল মাল্টিপ্লাই করতে পারতাম, কিন্তু নন প্রিজমেটিক হতে এটাকে ভাগ করে নিয়ে মাল্টিপ্লাই করতে হলো, কারণ ইআই ডিফারেন্ট, ডিফারেন্ট ইআই ইউজ করতে হলো, এক জায়গায় 2 ইআই, এক জায়গায় ইআই। সো এইটা একটা দেখলাম। আর একটা জিনিস দেখলাম আমরা, আমাদের সাপোর্ট ডিফরমেশন দেওয়া আছে, সাপোর্ট সেটেলমেন্ট দেওয়া আছে, যার জন্য আমাদের এই যে ডেল্টা জে এখানে এই ভ্যালুটা আসছে,
সেই ভ্যালুটা বসাতে হবে, সবসময় রাইট হ্যান্ড সাইড জিরো হবে না। এইটা দেখলাম আমরা সব নর্মালি সলভ করে, ফ্লেক্সিবিলিটি ইকুয়েশন সলভ করে রিডান্ডেন্ট গুলো তো R1 R2 বের করতে পারি, তারপর মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে পারি, মোমেন্ট ডায়াগ্রাম গুলোকে সুপারপোজ করে আমরা আরেকটা নতুন জিনিস দেখলাম, ইনডিটারমিনেট স্ট্রাকচারের ডিফ্লেকশন বের করতে গেলেও আমরা বেসিক্যালি ডিফ্লেকশনের সুপারপোজিশন করতে পারি, যেটা বের করতে গেলে আমাদের এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম গুলো, আর যেটা দরকার হয় যেই পয়েন্টে ডিফ্লেকশন চাচ্ছি সেখানে ইউনিট লোড দিয়ে একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দরকার হয়। তারপর আমরা জাস্ট এগুলোকে সুপারপোজ করার জন্য, এই ডিফরমেশন গুলোকে বের করার জন্য আমরা সাবস্ক্রিপ্ট ফলো করে করে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম গুলোকে মাল্টিপ্লাই করলেই হয়। করে আমরা ডিফরমেশন গুলো পেয়ে গেলে আমরা ইজিলি ইনডিটারমিনেট স্ট্রাকচারের যে কোনো পয়েন্টে ডিফ্লেকশন বের করে ফেলতে পারি। সো দ্যাটস ইট। এইটা হচ্ছে গিয়ে আমরা আরেকটা প্রবলেম দেখলাম ফ্লেক্সিবিলিটি মেথডের, বিম প্রবলেম। বিম প্রবলেমের আরেকটা আমরা দেখি, কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করো, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো। সবার ক্লিয়ার? সবাই বুঝছো? সবাই বুঝে থাকলে আমরা আর একটা প্রবলেম দেখি। এটা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ যদি থাকে, সে আমার একটা প্রবলেমে ইন্টারনাল হিঞ্জ আছে, সি পয়েন্টে ইন্টারনাল হিঞ্জ আছে। আচ্ছা, ফার্স্ট স্টেপ হচ্ছে ডিওএসআই বের করা। ডিওএসআই বের করতে গেলে আমার এখানে সাপোর্ট কয়টা আছে, এখানে আছে, এখানে আছে, এখানে ইন্টারনাল হিঞ্জ আছে, এখানে আছে। তো আমাদের যদি এক্সিয়াল ফোর্স গুলোকে ইগনোর করি, তাহলে এখানে আমার দুইটা রিয়াকশন, এখানে আমার একটা রিয়াকশন, তিনটা, আর এখানে একটা, চারটা রিয়াকশন, কিন্তু আমাদের ইন্টারনাল হিঞ্জ একটা আমরা কন্ডিশন পাচ্ছি, এক্সট্রা কন্ডিশন, তাহলে আমাদের আহ, হচ্ছে গিয়ে তিনটা, মানে বা অন্যভাবে বলি, আমাদের চারটা রিয়াকশন, আর আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন নর্মালি দুইটা, আর ইন্টারনাল হিঞ্জের জন্য একটা, তিনটা, 4 - 3, ডিএসআই হয়ে যাবে 1। ওকে, ডিএসআই হবে 1। এখন আমাদের রিডান্ডেন্ট চুজ করতে হবে, রিডান্ডেন্ট এমন ভাবে চুজ করতে হবে যাতে এটা আনস্টেবল না হয়। রিডান্ডেন্ট সব সময় এমন ভাবে চুজ করতে হবে, ডিটারমিনেট হবে কিন্তু আনস্টেবল হবে না। ফর এক্সাম্পল, আমি যদি এই তে সাপোর্ট খুলে ফেলি, সি পোর্শনটা কিন্তু ঘুরে পড়ে যাবে, এটা ধরে রাখতে পারবে না, যেহেতু এখানে ইন্টারনাল হিঞ্জ আছে। সি এই পড়ে যাবে যদি খুলে ফেলি, তাহলে আমি খুলতে পারবো না। আমি বি কে খুলতে পারি, কারণ এখানে ধরা আছে, বি কে খুলতে পারি, বা এর মোমেন্টটা রিলিজ করতে পারি, তাইলে এটা একটা হিঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, বা এতে আমি ভার্টিক্যাল ইয়েটা খুলে ফেলতে পারি, রিয়াকশনটাকে রিলিজ করতে পারি, তাহলে এখানে গাইডেড রোলারের মতো হয়ে যাবে, রোল করতে পারবে কিন্তু স্লোপ চেঞ্জ হবে না। হুম, আমি যে কোনো একটা করতে পারি। সো আমি এই যে তিনটা ছাড়াও আমি আর একটা করতে পারতাম এখানে, যদি আমি এইটাকে রিলিজ করতাম, এই ভার্টিক্যালটাকে রিলিজ করতাম, তাইলে ও না, এটা কিন্তু আনস্টেবল, এটা এটা হবে না। এই দুইটা এবং এই ভার্টিক্যালটাকে রিলিজ করলে এটা গাইডেড রোলার হতো, হোয়াট এভার। আমাদের এইটা কিন্তু আনস্টেবল, এটা আমি করতেই পারবো না। সো এই দুইটা যে কোনো একটা আমরা চুজ করতে পারি। এবং আমাদের ফ্লেক্সিবিলিটি ইকুয়েশন হচ্ছে এইটা, কিন্তু অর্ডার আমাদের হবে 1। সো এটা আমাদের একটা ম্যাট্রিক্স ফর্ম হবে না, আমাদের স্কেলার স্কেলার ইকুয়েশন হয়ে যাবে, ম্যাট্রিক্স হবে না আর কি। হুম, আমাদের একটাই ইকুয়েশন আসবে, এখানে ডেল্টা নট মানে ডেল্টা 0 1, ডেল্টা মানে ডেল্টা 1 1, ডেল্টা জে মানে ডেল্টা J1, শুধু একটা, আর মানে R1, একটা। সো আমাদের ডিপেন্ড করবে কোনটাকে আমরা রিডান্ডেন্ট হিসেবে নিচ্ছি, এটা না এটা, কোনটা। সে আমরা রিডান্ডেন্ট হিসেবে এই বি তে যে সাপোর্টটা ছিল সেটাকে আমরা রিডান্ডেন্ট নিলাম। আমাদের ডিফরমেশন গুলো তাইলে, এবং রিডান্ডেন্ট নিলে আমাদের মোমেন্ট ডায়াগ্রাম কটা হবে? মোমেন্ট ডায়াগ্রাম জাস্ট দুইটা, একটা হচ্ছে যে আমাদের রিলিজ স্ট্রাকচারে এক্সটার্নাল লোডের জন্য মোমেন্ট ডায়াগ্রাম, আর একটা হচ্ছে রিলিজ স্ট্রাকচারে আমাদের R1 এর দিকে ইউনিট লোড দিয়ে আমাদের মোমেন্ট ডায়াগ্রাম। আমাদের তো আর কিছু নাই, R2 R3 কিছু নাই। আর আমাদের এখানে
ডিফরমেশন ক্যালকুলেট করতে হবে ডেল্টা নট আর ডেল্টা। ডেল্টা জে তো এখানে দেওয়া নাই, সো ডেল্টা জে 0, ডেল্টা নট আর ডেল্টা এই দুইটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ডেল্টা নট মানে ডেল্টা 0 1, ডেল্টা মানে ডেল্টা 1। সো আসলে আমাদের ডেল্টা নট মানে M0, ডেল্টা নট মানে ডেল্টা 0 1, M0 M1, আর ডেল্টা মানে ডেল্টা 1 1, which is M1 into M1। সো এই দুইটা মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমরা এই দুইটা টার্ম বের করে ফেলবো। ডেল্টা নট হচ্ছে M0 M1, সো এই দুইটা মোমেন্ট ডায়াগ্রাম আমাকে মাল্টিপ্লাই করতে হবে, আমাকে একটা মিনিট সময় দিতে হবে। হ্যাঁ, সো আচ্ছা, আগে এই মোমেন্ট ডায়াগ্রামটা আমরা দেখি। এই মোমেন্ট ডায়াগ্রামটা প্লট করা শুড নট বি ডিফিকাল্ট। আমরা যদি এখানে সি তে খুলে ফেলি, তাহলে এইটা হয়ে যায় সিম্পলি সাপোর্টেড বিমের মতো, একদম সিম্পলি সাপোর্টেড বিম। সো এইখানে আমাদের মোমেন্ট ডায়াগ্রাম এরকম আসবে। হুম আমাদের আমরা রিয়াকশন ক্যালকুলেট করে মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে পারবো। লেটস ডু ইট। কি ব্যাপার? ও সরি, ছিল। আচ্ছা, আমরা হচ্ছে যে এই M0 করতে চাই। M0 জন্য সি তে যদি খুলে ফেলি, সি তে যদি খুলে ফেলি, তাহলে আমাদের এখানে পি একটা ফোর্স আছে, কনসেন্ট্রেটেড ফোর্স। আচ্ছা, কত দূরে, ডাইমেনশন গুলা কি এখানে হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা ডাইমেনশন গুলো L/2 ডিস্টেন্স দূরে, আর এটা এল। সো এখানে হচ্ছে এটা L/2 ডিস্টেন্স দূরে, আর এটা হচ্ছে এল। এটা L/2, এটা এল। ওকে, তার মানে 3 ভাগে ভাগ। তা এখন আমার হচ্ছে যে এখানে রিয়াকশন যদি আমি ক্যালকুলেট করতে চাই, যে কোনো এক জায়গায় যদি মোমেন্ট নিই, তাহলে P × L/2 ডিভাইডেড বাই 3L/2, মানে লেংথ দিয়ে ইয়ে হলে এটা কত হবে? P × L/2 ডিভাইডেড বাই 3L/2, মানে P/3 এটা হবে। আর এটা হবে, তাহলে কত হবে? 2P/3। তাহলে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমি যদি এখান থেকে সেকশন নিই, 2P/3 ইন্টু L/2, হুইচ ইজ PL/3। যে কোনো দিক দিয়ে ক্যালকুলেট করলে এটা আসবে PL/3, এই মোমেন্টটা PL/3, 2P/3 ইন্টু L/2 ইজ PL/3। আর তখন আমার এই দিকে, সরি, তখন আমার এই CA পার্টে এই দিকে বারবার এটা হচ্ছে কেন? মুশকিল। আমাদের এই দিকে যে লোডটা আসবে, এই 2P/3 আমাদের, ও, আচ্ছা, আমি একটু নিচে ড্র করি, এই জিনিসটাই নিচে ড্র করি, উপরের প্রবলেম হচ্ছে। তা আমাদের হচ্ছে এই লোডটাই এখানে চলে আসবে 2P/3। কিন্তু আর কোনো লোড নাই আমার এসি পার্টে, এই অংশে আর কোনো লোড নাই। সো জাস্ট একটা ক্যান্টিলিভার হয়ে যাবে 2P/3 ইন্টু এই যে লেংথটা আছে, এটা মাল্টিপ্লাইড হবে। এটা কত, লেংথটা কত আমরা যদি দেখি,
লেংথটা হচ্ছে এসি, কিন্তু বি কিন্তু নাই এখন, আর বি কে রিলিজ করছি। এসি হচ্ছে 3L/2। ওকে, এসি হচ্ছে 3L/2, তাইলে আমাদের হচ্ছে 2P/3 ইন্টু 3L/2 ইজ জাস্ট পিএল। পিএল এরকম হবে। সো আমরা এই দুইটা থেকে আমরা এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা পাই। এটা হচ্ছে M0। M1 আরো ইজি। সি যদি খুলে ফেলি, সি তে কোনো ফোর্সই নাই, সো এখানে কিছুই আসবে না, কোনো রিয়াকশন কোনো মোমেন্ট কিচ্ছু আসবে না সি খুলে ফেললে। সো এখানে কিছুই আসবে না, যার ফলে আমাদের এসি পার্টে, এসির যে অংশটা সেখানে আমাদের বিতে আমাদের শুধু ইউনিট লোড, তার জন্য ক্যান্টিলিভারের মতো আমাদের 1 × L আসবে, এটা এল হবে। সো আমাদের M1 ডায়াগ্রাম হচ্ছে এরকম, খুব সোজা। সো M0 M1 ডায়াগ্রাম পেয়ে গেলে এখন আমাদের Δ0 1, মানে Δ0 এবং Δ11 এই দুইটা ক্যালকুলেট করতে হবে। M0 M1 প্রথমে এই দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে। এখানে আমাদের সুবিধা আছে, M1 এত দূর 0, সেগুলো কিচ্ছু আসবে না, আমাদের আসবে শুধু এই পার্টটা, এ বির সেগমেন্টে যেটুকু আছে, এই ট্রায়াঙ্গেল ইন্টু ট্রাপিজিয়াম। ট্রায়াঙ্গেল ইন্টু ট্রাপিজিয়াম আমরা জানি 1/6 ইন্টু ট্রায়াঙ্গেলের সাইড হুইচ ইজ এল, 1/6 ইন্টু এল। করেসপন্ডিং সাইড ট্রাপিজিয়ামের মাইনাস পিএল যেটা, সেটা 2 টাইমস হবে, সো -2PL। এখানে বোধহয় একটু ভুল আছে, এটা হবে -PL × 2 হুইচ ইজ -2PL। এখানে 2 চলে আসছে একটা, এটা আমি দেখবো। ইট শুড বি -PL × 2 প্লাস এই অন্য সাইডটা, এই সাইডটা হচ্ছে গিয়ে আমাদের এটার যে ভ্যালু, এটা 1 আসবে। এটার ভ্যালু কত, আমরা তো এখানে পাইছিলাম 2P/3 হচ্ছে গিয়ে আমাদের ফোর্সটা, ইন্টু এই লেংথ, এই লেংথ হচ্ছে L/2। সো 2P/3 ইন্টু L/2 ইজ PL/3। তো সেইটা পাচ্ছি আমরা এখানে, এইটা ইন্টু এই সেগমেন্টের লেংথ এসি, বিসি এবি সেগমেন্টের লেংথ হচ্ছে এল, বাকিটুকু তো 0, সো এবি সেগমেন্টের লেংথ হচ্ছে এল ডিভাইডেড বাই ইআই, এখানে ইআই হচ্ছে ইআই। সো আমাদের যা আসে, এখানে বোধহয় একটু ভুল আছে, ইট শুড বি -PL × 2। আচ্ছা, Δ11 হচ্ছে M1 × M1 হচ্ছে দিস ট্রায়াঙ্গেল ইন্টু ট্রায়াঙ্গেল হুইচ ইজ 1/3, 1/3 L × L, সেগমেন্টের লেংথ তো L, সো 1/3 L³ ডিভাইডেড বাই ইআই, সো L³/3 সো এই দুইটা যদি পেয়ে যাই, আমাদের ফ্লেক্সিবিলিটি ইকুয়েশনে Δ0 ডেল্টা পেয়ে গেলাম। Δj = 0, এখানে বিতে, এখানে আমাদের, হ্যাঁ, বিতে কোনো সাপোর্ট সেটেলমেন্ট দেওয়া নাই, সো আমরা এখান থেকে আর ইজিলি ক্যালকুলেট করতে পারি। সো ওয়ান্স উই গেট আর, আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম সব আগের মতো করে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ডিফ্লেকশন, এভরিথিং আমরা আগের মতো করে ক্যালকুলেট করতে পারি। সে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি ক্যালকুলেট করি, সো আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমাদের ড্র করার জন্য এম এ লাগবে, এম বি লাগবে, এমসি তো 0 আমরা জানি, এম ডি লাগবে, এম তো 0 আমরা জানি। সো এম এ, এমসি, এম ডি লাগবে। এমসি, এম ডি -PL/3 and +PL/3, এটাকে আমরা একটা ভেক্টর নিব। আগে এখন হচ্ছে আর ম্যাট্রিক্স নাই, এম ম্যাট্রিক্স নাই, যেহেতু রিডান্ডেন্ট আমাদের 1, সো এটা M1। M1 এর ভ্যালু গুলোকে এখানে এল, আমাদের বি তে আর, আর1 আর কি, আমাদের একটাই আর এখানে, সেটা। সো এইটাকে আমরা অ্যাড করলে আমরা যে মোমেন্ট গুলা পাবো, সেই মোমেন্ট গুলাকে যদি প্লট করি, প্লট করে সেটার কার্ভেচার ফলো করে আমরা ডিফ্লেক্টেড শেপ ড্র করতে পারি। কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। আমরা ইন্টারনাল হিঞ্জ থাকলে কিভাবে সলভ করব, কিছুই নাই, নতুন নেই, একই ভাবে, খালি ইন্টারনাল হিঞ্জের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা খুলে নিয়ে রিয়াকশন বের করে তারপর ড্র করতে হলো, এছাড়া আর কোনো নতুন কিছু নাই। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। নেক্সট ক্লাসে আমরা আরো কন্টিনিউ করব বিম প্রবলেম।
আজকে এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ। স্যার, হ্যাঁ বল। স্যার আমি একটু টপিকের বাইরে কথা বলতে চাচ্ছিলাম স্যার। আমি আপনার সুপারভাইজি স্যার, হ্যাঁ বলো বলো। আপনাকে আমি নক করছিলাম আচ্ছা, আপনি সফট টপিক জন্য স্যার। কখন? মেনু ওকে, কি ইয়ের জন্য? ওই যে কোন স্যার, সফট কপি যেন? শাহজালাল ভাই স্যার, মাস্টার্সের থিসিসটার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে ঠিক আছে। স্যার। ওকে।